বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক ক্যাটাগরির প্রায় সব ধরনের ভ্রমণ স্পট পেয়ে যাবেন। পাহাড়, নদী, সমুদ্র, বন, ঐতিহাসিক স্পট, পার্ক অথবা যে ধরনের জায়গাতে আপনি ঘুরতে চাইবেন তেমন জায়গা পাবেন। ঠিক সেই ধরনের একটি ক্যাটাগরি হলো সোয়াম্প ফরেস্ট অথবা জলাবন। এটাই দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বলে একে নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহের কমতি নেই। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের এই সোয়াম্প ফরেস্ট সম্পর্কে জানাবো। আপনি যদি সিলেট ঘুরতে চান অথবা এই সোয়াম্প ফরেস্ট ঘুরতে আসতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। সোয়াম্প ফরেস্টটি মূলত সিলেটের গোয়াইনহাট এলাকাতে অবস্থিত, অর্থাৎ সিলেট থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরেই এর অবস্থান। এর উত্তরে রয়েছে গোয়াইন নদী আর দক্ষিণে বিশাল হাওর। সিলেটের স্থানীয়রা একে রাতাগাছ নামে ডেকে থাকে। মূলত এই নাম অনুসারেই এই রাতারগুল নামকরণটি করা হয়। মজার ব্যাপার হলো, অনেকে এই সোয়াম্প ফরেস্টটিকে বাংলাদেশের সুন্দরবন অথবা বাংলার আমাজন বলেও ডেকে থাকেন। এই জায়গার মূল বৈশিষ্ট্য হলো এটি বছরের ৪ থেকে ৬ মাসই পানির নিচে থাকে, অর্থাৎ বনের গাছগাছালির অর্ধেক পানির নিচে থাকে। এরিয়াও কম বড় নয়, প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ এলাকার ৫০৪ একর জায়গা জুড়ে আছে বন এবং বাকি অংশটুকু জলাশয়ে পূর্ণ। যদিও বর্ষাকালে পানিতে টইটুম্বুর হয়ে থাকে বলেই মনে হয় পুরো এলাকাটাই একই রকম। ১৯৭৩ সালে আবার ৫০৪ একর জায়গাটিকে প্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। বর্ষাকালেই মূলত পর্যটকদের আনাগোনা বেশি থাকে এখানে। তখন পানি আর বন মিলে একাকার হয়ে যায়। এই সময় গাছের ডালে আপনি দেখতে পাবেন নানা প্রজাতির সুন্দর সুন্দর পাখি। আবার কোনো কোনো সময় বন্য প্রাণীদেরও গাছের ডালে আশ্রয় নিতে দেখা যায় পানির কারণে। শীতকালে তো হাজার হাজার অতিথি পাখির আনাগোনা দেখে মুগ্ধ না হয় উপায় নেই। শুধু প্রাণী আর পাখিই নয়, বন বিভাগ এখানে হিজল, করচ, বরুণ সহ বেশ কিছু গাছ রোপণ করেছে। আরও চোখে পড়বে কদম, জালিবেত, অর্জুনের মতো আরও ২৫ প্রজাতির গাছপালা, যেগুলো আবার জল সহিঞ্চু। নৌকাপ্রেমীদের জন্য এটা তো একেবারেই আদর্শ জায়গা। স্বাভাবিকভাবেই নৌকাই এখানে একমাত্র চলাচলের উপায়। জঙ্গলের মাঝে গেলে খানিকটা আদার মনে হতে পারে, এগুলো ঘন জঙ্গলের কারণে। দেখবেন জেলেরা মাছ ধরছে। এছাড়া হাওরের স্বচ্ছ পানিতে নৌকায় চড়তে চড়তে সময় পার হয়ে যাবে, কিন্তু মন ভরবে না আপনার। তবে বর্ষা কেটে গেলে বনের অন্যরকম এক চেহারা দেখতে পারবেন। তখন বনের ভিতরকার নালাগুলো পায়ে চলার পথে পরিণত হয়। সেখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর আনন্দ বলে বোঝানোর মতো নয়। রাতারগুলের অন্যতম আরেকটি আকর্ষণ হলো কায়াকিং। রাতারগুল যাবেন আর কায়াকিং করবেন, এমনটা কি করে হয়? নৌকা ভ্রমণের চাইতেও কায়াকিং এর মজা অনেক বেশি। কায়াকিং এর আরেকটি সুবিধা হলো আপনি যেখানে সেখানে ঢুকে যেতে পারবেন, আবার থামতে পারবেন। দিনের বেলাও এখানে স্রোতের শব্দ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, ওয়াচ টাওয়ার থেকে চারপাশের ভিউ এবং সবকিছু মিলিয়ে অসাধারণ সব ভিউ দেখে আপনি মুগ্ধ হবেন। কায়াকিং করতেও বেশি খরচ করতে হবে, প্রতি ঘন্টা মাত্র ৩০০ টাকা। কিভাবে যাবেন? রাতারগুল আপনি চাইলে কয়েকটি উপায়ে যেতে পারবেন। তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে সিলেট। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি করে গোয়াইনহাট পৌঁছাবেন। ভাড়া আসবে ৫০০ টাকা। ওসমানী এয়ারপোর্ট শালুতিকর হয়ে যাওয়া এই রাস্তাটা বর্ষাকালে গেলে অনেক সুন্দর দেখায়। আবার একইভাবে গোয়াইনহাট থেকে রাতারগুল বিট অফিসে আসবার জন্য ট্রলার ভাড়া করতে হবে, যার ভাড়া ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। এই ভাড়া আসা যাওয়ার ক্ষেত্রে একসাথে বললাম। বিট অফিসে নেমে ডিঙ্গি নৌকা নিয়ে বনে ঢুকতে হবে। মাঝি এক্ষেত্রে ঘন্টা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা নেবে। আবার সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে মোটর ঘাট পৌঁছে যাবেন, ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া লাগবে। এরপর মোটর ঘাট থেকে সরাসরি ডিঙ্গি নিয়ে বনে চলে যাবে। এই পদ্ধতিতে গেলে সময় ও খরচ অনেকটা কম হবে। থাকার ব্যবস্থা, সিলেটে থাকার ব্যবস্থা নিয়ে আপনাকে ভাবতে হবে না। মানসম্মত বিভিন্ন বাজেটে এখানে পেয়ে যাবেন অনেক ধরনের হোটেল। এছাড়া লালবাজার এবং দরগা রোডে কম বাজেটের বিভিন্ন মানের রুম পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।
কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।